হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে এই প্রচণ্ড ভ্যাপসা গরমে যারা ফ্লোরে মুরগি পালন করেন তাদের লিটার ব্যবস্থা কেমন হওয়া উচিত এবং লিটার হিসেবে কি দিলে সবচেয়ে ভালো হবে। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটিকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি, তো এখন প্রচণ্ড পরিমাণে গরম যাইতেছে। তো যারা ব্রয়লার খামারি আছেন তাদের জন্য খুবই অবস্থা খারাপ। তো এই গরমে কি করবেন এবং লিটার ব্যবস্থা কেমন হবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই প্রচণ্ড ব্যবসা গরমে অবশ্যই মুরগিকে সকাল 10টা থেকে বিকাল 4:30 5টা পর্যন্ত খাবার দেওয়া বন্ধ রাখবেন। খাবার বলতে শুধু ফিড দেওয়া বন্ধ রাখবেন। তো পানি কিন্তু কন্টিনিউ চালাইতেই হবে। তো এটা গেল একটা কথা। আর ঘরে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার সুব্যবস্থা থাকতে হবে। তো সেটা অবশ্যই আপনারা এই কাজটা মেনে চলবেন এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা লিটার ব্যবস্থা। তো লিটার হিসেবে আপনারা কি দিবেন, তো ধানের তুষ নাকি কাঠের গুঁড়া? তো আমি মুরগির ঘরে কিন্তু কাঠের গুঁড়া ব্যবহার করছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো কাঠের গুঁড়া দিলে কাঠের গুঁড়া কিন্তু ধানের তুষের তুলনায় কিন্তু অনেক ঠান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়া কিন্তু ধানের তুষের থেকে কিন্তু অনেক ঠান্ডা। তো আমি কাঠের ঘুনি ব্যবহার করি। তো এটা কিন্তু এটার উপকার আছে অনেক দিক। তো এটা কিন্তু আপনার শোষণ ক্ষমতা অনেক বেশি ধানের তুষের তুলনায়। তো অবশ্যই আপনারা কাঠের ভুসি ব্যবহার করতে পারেন এই প্রচণ্ড গরমে। তো যাদের ধানের তুষ আছে তো তারা কিন্তু ধানের তুষ চেঞ্জ করে কিন্তু কাঠের ঘুম দিতে পারেন। তো এই কাঠের ভুসি কিন্তু খুবই উপকারী বলতে ঘরটাকে ঠান্ডা রাখে, মুরগির তেমন একটা গরম অনুভূতি হয় না। তো এটাই কাঠের ঘুমের উপকারিতা। তো আপনারা যারা ব্রয়লার খামারি আছেন তো মুরগিকে একটু হলে স্বস্তিতে রাখতে চাইলে অবশ্যই লিটার হিসেবে কাঠের ঘুণ ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।